মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো যখন আমি কাজে যাই সবার প্রথমে আমার এটাই মোটিভ থাকে যে প্রথমে ব্রাইড গ্রুম আর ফ্যামিলির সাথে যাতে খুব ভালোভাবে মিশতে পারি। ওরা যদি আমাদের সাথে ফ্রেন্ডলি না হয় তাহলে ছবিটা ওদের মুহূর্তগুলোকে আমরা ক্যাপচার করতে পারবো না। নমস্কার, বিয়ে মানে হাজার কথা, হাজার রকম ঝক্কি, ক্যাটারার থেকে মেকআপ আর্টিস্ট, সঙ্গে আরো কত কি। কোথায় হবে বিয়ের ভেন্যু, ফটোগ্রাফারকে তাকেও তো খুঁজতে হবে, তত্ত্ব সাজাবে যে। বিয়ের মরশুমে এমন নানান চিন্তার সমাধান নিয়ে আজকের বিশেষ পর্ব। পম্পা, ক্যামেরা নিয়ে ছবি তোলো। তুমি নিজেকে পাবলিসিটি করলে কি করে, লোকে জানলো কি করে যে পম্পা বেরা বলে কেউ আছে যে ছবি তোলে? যখন আমি ফ্যাশন ফটোগ্রাফি করতাম তখন মার্কেটে অনেকে চিনেছে, তো সেখান থেকে কাজ রেফারেল পেয়েছি, আমার ফ্যামিলি থেকে অনেক রেফারেল পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি আমি। তো এখন অবধি কটা বিয়ে বাড়িতে করেছো ছবি তোলার জন্য? অনেক, প্রচুর বিয়ে বাড়ি কাজ করেছি, 5-6 বছর হয়ে গেল করছো। হ্যাঁ। তো সেগুলো তুমি কোথায়, মানে তুমি যেখানে থাকো সেইখানে আশেপাশে নাকি? না, আমি আশেপাশে, কলকাতার বাইরেও যাও? কলকাতার বাইরেও যাই। আমি আগে কলকাতার বাইরে খুব একটা যেতাম না, বাট এখন আমি বিগত 2-3 বছর ধরে আমি কলকাতার বাইরে গিয়েও কাজ করি। তো কলকাতার বাইরে গিয়ে কাজ করতে বেশি এক্সপিরিয়েন্স, এক নতুন জায়গা, নতুন নতুন লোক, নতুন ধরনের কাজ হয়, তো সব ধরনের এক্সপিরিয়েন্সটাই রাখা মনে হয়, তো ওই জন্য কলকাতার বাইরেও কাজ করা শুরু করেছি। এমনি যে যখন বিয়ে বাড়িতে গিয়ে ছবি টবি তোলো, সবাই স্যাটিসফাইড থাকে, সবাই খুশি থাকে তোমার ছবি দেখে পরে? যখন আমি কাজে পুরো অ্যালবাম করে তারপর সব রিটার্ন, অ্যালবাম, ভিডিও, এডিটিং সবকিছু, প্রি ওয়েডিং থেকে শুরু করে সবকিছু সবটা করে তোমরা লাস্ট ডেটে প্রেজেন্ট করো? হ্যাঁ, সেটা। তো যখন আমি কাজে যাই সবার প্রথমে আমার এটাই মোটিভ থাকে যে প্রথমে ব্রাইড গ্রুম আর ফ্যামিলির সাথে যাতে খুব ভালোভাবে মিশতে পারি। ওরা যদি আমাদের সাথে ফ্রেন্ডলি না হয় তাহলে ছবিটা ওদের মুহূর্তগুলোকে আমরা ক্যাপচার করতে পারবো না। সেই জন্য যতটা পারি আমরা খুব ভালোভাবে মেশার ট্রাই করি, মানে তারপরে কি এতটাই ফ্যামিলির মতো হয়ে যাই আমরা যে এরকমও হয়েছে যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করেছি ধরো 2020-তে, তার কোনো ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, সে ফোন করে বলছে তোমাকেই আসতে হবে আমার মেয়ের অন্নপ্রাশনে বা ছেলের অন্নপ্রাশনে। এরকমও অনেক মুহূর্ত গেছে। তো মেইনলি কি ব্রাইডাল শুটিং করো নাকি? না, আমি ইভেন্ট করি, শুধু বিয়ের ইভেন্ট নয়, যে কোনো ধরনের ইভেন্ট, অন্নপ্রাশন বলো, পৈতে বাড়ি বলো, জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো, সব কাজ করি। ইভেন রিসেন্ট কর্পোরেট কাজও শুরু করেছি। তোমার নিশ্চয়ই টিম আছে? ইয়েস। কাজে তুমি দিদি নাম্বার 1-এ মঞ্চে এসেছো, তোমার গল্প সবাই শুনছে, সবাই তোমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটাও বলে দাও। আমার ড্রিম থিয়েটার বলে একটা পেজ রয়েছে, ইনস্টাগ্রামে পেজ আছে, ফেসবুকে পমি বেরা বলে আমার প্রোফাইল আছে, তো সেখানে টেক্সট করুক বা ইনস্টাগ্রামে একবার পিং করলে আমি কন্ট্যাক্ট করে নেব। একদম। সঞ্চিতা, ছোটবেলা থেকে হাতের কাজ ভালো? হ্যাঁ, ছোটবেলা থেকে। না, শিখতাম না, আমার একটা ভালোবাসা ছিল আর্টের প্রতি ছোটবেলা থেকেই। আমি বিভিন্ন ধরনের রিসাইকেলিং ওয়ার্ক করেছি, পুরোনো খবরের কাগজ দিয়ে ম্যান্ডেলা আর্ট করতাম, নকশা করতাম, কলকা, নিজের মন থেকে। আচ্ছা। এবার তারপরে এইটা আমার কোনো প্ল্যানিং ছিল না যে তত্ত্বের কাজ করব প্রফেশনালি। তত্ত্বের কাজ বলতে গেলে একজনের নাম না বললে হয় না, আমার হাজব্যান্ড আকাশ নন্দী। ওর সাথে আমার পরিচয় হয় আজ থেকে প্রায় 8-9 বছর আগে। এবার ও হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট, তো ওই ধরনের কাজ করতো। এবার ওর থেকে আমি উৎসাহ পাই এই ধরনের কাজ করার, ওর সাথে শুরু করি একসাথে বিজনেসটা। বিয়ের পর তা না শুরু করেছি? না না, বিয়ের পর না, আমার বিয়ে রিসেন্ট হয়েছে নভেম্বরে। ও হ্যাঁ, বিয়ের আগে থেকেই আমরা একসাথে কাজ করি, বাড়িতে গিয়ে তত্ত্ব সাজাই। এবার কিছু এই ধরনের মডেল যেগুলো হয় সেগুলো সেখানে গিয়ে রেডি করা যায় না, এগুলো আগে থেকে রেডি করতে হয়। তো এগুলো আমরা আমাদের বাড়িতেই রেডি করি, যে যেমন বলে যে এসো, এসে সাজিয়ে দিয়ে যাও। আগে এত কিছুও ছিল না। হ্যাঁ হ্যাঁ, এই মডেল এত কিছু ছিল না, জিনিস তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সব প্যাটার্নস আসছে। এই যে আমাদের একটা আমি মডেল এনেছি, এটা হচ্ছে ময়ূরপঙ্খী নৌকা। এটা বিভিন্ন থার্মোকল দিয়ে তো আছেই, তারপরে বিভিন্ন ম্যাটেরিয়াল আমরা বড়বাজার যাই, গিয়ে কিনে আনি, সেখান থেকে দুজনে এটা রেডি করছি। করে আরও একটা আছে, এটা হচ্ছে মশলার ট্রে। আগেকার দিনে কী হতো, মশলা ওই একটা ট্রেতে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেওয়া হতো, তো এইটা কি হয়েছে, একটা ট্রের মধ্যে থার্মোকল দিয়ে একটা বাড়ি বানানো হয়েছে। হ্যাঁ, একটা নারকেল গাছ আছে, নারকেল গাছ, তার মধ্যে ডাব করা হয়েছে এলাচ দিয়ে, বিউটিফুল, পাতা হয়েছে তেজপাতা দিয়ে, খুব সুন্দর। একটা কড়ই আছে, আমাদের আগেকার দিনে পুরোনো বাড়িতে কড়ই থাকতো, এখনকার দিনে দেখা যায় না অতটা। তো আমি এই তত্ত্বসূচিটা নিজের বিয়ের জন্য করেছিলাম। এখানে ছোট ছোট খুঁটিনাটি অনেক কাজ রয়েছে, যেমন ক্রাফটের কাজ রয়েছে এই গামছাগুলো দিয়ে, ক্লের রয়েছে শাখা পলা, সিঁদুর কৌটো, ধান, আমি নিজে শোলা কেটে মুকুট আর টোপরটা বানিয়েছি। আর এটা একটা পালকি, পালকির মধ্যে এখানে রয়েছে কুলো, যেখানে গ্রুমের নাম লেখা থাকবে। এটা যেহেতু আমার বিয়ের, সেহেতু আমার বরের আর আমার নাম লেখা আছে দুদিকে দুটো কুলোর মধ্যে। আর এর উপরে বিয়ের তত্ত্ব নিজেই বানিয়েছো? হ্যাঁ। আর এই তত্ত্ব ছাড়াও আমি গাছ কৌটো ডিজাইন করি,
এই ধরনের। এইটা কাস্টমাইজও হয়, যেমন কাস্টমার বলে সেই রকম ধরনের করি। কতগুলো সংখ্যায় তত্ত্ব বানাতে হয়? তত্ত্ব বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের হয়। ওরা কত গিফট দেবে তার উপরে? হ্যাঁ হ্যাঁ, এবার এটা তো রিলেটিভদের দেওয়ার ব্যাপার, যাদের যেমন রিলেটিভ থাকে সেরকমও দেয়। অনেকে করে যে সবাইকে দেবো এরকম ভাবনা চিন্তা করে, তো সেক্ষেত্রে 50টার উপরেও ট্রে যায় আমাদের। তোমাদের কাছে কি এমনি কোনো লিমিটেশন থাকে যে 20টা করতেই হবে বা? হ্যাঁ হ্যাঁ, 25টার মধ্যে আমরা করি। এবার 25টা হিসেবেই আমরা সেরকম নিই। এবার তার উপরে যত হ্যাঁ, তার উপরে করতে চাইলে 25টা মিনিমাম? হ্যাঁ, 25টা মিনিমাম। কিরকম চার্জেস? 2500 টাকা পার ট্রে? পার ট্রে আমরা 100 করে নিই। ওকে, মানে 25টা ট্রে মানে 2500? হ্যাঁ, তোমার 25টা মিনিমাম হবে। হ্যাঁ, মনীষা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। হ্যাঁ দিদি। কিন্তু কোনোদিনও শেখোনি? কোনোদিনও শিখিনি বলতে ভর্তি হয়েছিলাম 8 বছর আগে, মানে 8 বছর হয়ে গেল আমি এই প্রফেশনে আছি। যখন শুরু করি তখন ক্লাস 11-এ পড়ি, তখন টিউশনি শুরু করি আর কি। টিউশনি করে সেই ফিস দিয়ে আর কি কোর্সে একটা ভর্তি হই। বাড়ি থেকে তখন চাইনি যে নিজে যেটুকু পারবো যা হবে হবে। তো সেই সময় তোমার কেন শুরু করতে হলো ভাবনায়? না, মাধ্যমিক দেওয়ার পরে 11টা এমন একটা টাইম না, মনে হয় কিছু একটা করি। তো তখন টিউশনি, তখন বন্ধুরাও করছে আমিও করি। যখন একটু ইনকাম হচ্ছে মনে হচ্ছে এটা থেকে আরো কিছু করা যায়, সেই হিসাবে আস্তে 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 এই জিনিসটা শুরু হয়। আস্তে আস্তে কাজগুলো পাচ্ছি, প্রোডাক্টে ইনভেস্ট করছি, নতুন আরো ব্রাইডাল নেওয়া শুরু করছি। তখন আমি হেয়ারের ক্লাসে ভর্তি হই। তারপর দেখছি আমাকে কলকাটে ইমপ্রুভ করতে হবে। এই করতে করতে আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমি শিখি। কিন্তু মেকআপ হেয়ারের উপর এখন প্রচুর অ্যাডভান্স জিনিস বেরিয়ে গেছে, অ্যাডভান্স হেয়ার স্টাইল হয়ে গেছে, সেগুলোকে দিতে হবে। আগেকার দিনে যেমন মেয়েরা শুধু একটা খোপা করে মাথায় মুকুট পরে নিত, সেরকম এখন কিন্তু এখনো সেই জিনিসটা ফিরে আসছে। পুরনো হেয়ার স্টাইল, বিনুনি দিয়ে হেয়ার স্টাইল, তারপর ফিতে দিয়ে হেয়ার স্টাইল, আগেকার দিনে যেগুলো ছিল সেগুলোই আবার এখন ব্রাইডরা ডিমান্ড করছে, সেই সাবেকি সাজটাই ডিমান্ড করছে। তো সেগুলোও আস্তে আস্তে নিজেদেরকে শিখতে হচ্ছে। প্রোফাইলের জন্য নিজেদেরকে অ্যাডভান্স হেয়ার স্টাইল, বিভিন্ন ভ্যারাইটি, রোজ বানানো, এখন বিভিন্ন অ্যাডভান্স হেয়ার স্টাইল বেরিয়েছে, সেগুলোকে শিখতে হয়েছে। সেগুলো আমি অনেকগুলো ক্লাস করেছি। তো এটা এই কাজই আমাকে দিয়েছে সমস্ত কিছু। বাড়ির সাপোর্ট ছিল তুমি যখন 11-এ শুরু করেছিলে? আমাকে এটা সত্যি কথা বলতে হয়, কোনো কিছু বাধা দেয়নি। এরকম না যে অনেক কিছু পেয়েছি কিন্তু কোনো কিছুতে বাধা পাইনি আমি। তো মা অনেক সাপোর্ট করেছে, পড়াশোনার দিক থেকেও আমাকে অনেক সাপোর্ট করেছে। তো বাবা কি করতেন? আমার বাবা ড্রাইভিং এখনো করে, আগেও তাই করতো। তো তখন ইনকামটা কম ছিল। আমি ওরকম ভাবে পড়াশোনা, মা আমাকে কিন্তু হাল ছাড়েনি যে, মা বলতো যে ঠিক আছে আর পড়াতে হবে না, এরকমও সিচুয়েশন এসেছে। কিন্তু মা বলছে না, মা লুকিয়ে লুকিয়ে আমাকে স্কুলে ভর্তি করিয়েছে। এবার আমি কাজের জন্য আমাকে একবার কলেজও ছাড়তে হয়েছে। মানে আমি এরকম হয়েছে যে আমি আমাদের তো বুকিং অনেক আগের থেকে চলে আসে, 1 বছর আগের থেকে বুকিং চলে আসে। ওই সময় এক্সাম পড়ে গেছে কলেজে, তখন আমি সেকেন্ড ইয়ার, আমার এডুকেশন অনার্স ছিল, আমি বাগবাজার উমেন্স কলেজে পড়তাম। তো আমি ঠিক করলাম যে না, আমি কাজটায় যাব, আমি এক্সামটা দেবো না। তো আমি কাজে গেলাম, কাজটা করলাম, তারপর ঠিক করলাম যখন এক্সাম দিলাম আমি এই সবকটা সাবজেক্টে আমার সাপ্লি যাবে, আমি অনেকগুলো এক্সাম দিতে পারিনি। তো আমি পড়াশোনাটাকে তখন স্টপ করলাম। তারপর আমি ভাবলাম যে আমি কাজে ফোকাস করি। তখন এই হেয়ার স্টাইলে আরও করা আর এডুকেশনের দিকে যাইনি। তারপর মনে হলো যে শুধুমাত্র আমার কোয়ালিফিকেশন এইচএস পাস থাকবে। তারপর আমি আবার ভর্তি হলাম, আবার প্রথম থেকে শুরু করলাম, ফার্স্ট ইয়ার থেকে। তারপর আমি ডিস্টেন্সে পড়াশোনা করি, আমি গ্র্যাজুয়েশন পাস করি, আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করি। খুব ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।